লন্ডন সফর শেষে দেশে ফিরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার রাতে নগরের কুমারপাড়াস্থ বাসভবনে তাকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের নেতাকর্মীরা ভিড় জমান তার বাসায়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তারা আরিফুল হকের বাসায় যান এবং ফুলে ফুলে শুভেচ্ছা জানান। বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্র দল, জিয়া মঞ্চ সহ সর্বস্তরের নেতাকর্মীরা সেখানে শুভেচ্ছা জানাতে যান। এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সিলেটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন, যাতে করে প্রতিটি পাড়া মহল্লায় দল সুসংগঠিত হয় এবং জনগণের কাছে দলের আদর্শ উপস্থাপনের মাধ্যমে মানুষের মন জয় করা যায়। তিনি আরো বলেন, আপনাদের দোয়ায় সুন্দরভাবে সফর করে সুস্থভাবে দেশে ফিরে এসেছি। বিমানবন্দরে মানুষের দুর্ভোগ এড়াতে কাউকে না বলে দেশে এসেছি। লন্ডন সফরে দলের প্রধানের সঙ্গে দেখাও করেছি। দলকে কিভাবে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ রাখা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. আরিফুল হক চৌধুরী উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, কিছু দল ছুট মানুষ দলের ঐক্য নষ্ট করতে নানা প্রপাগান্ডা চালাচ্ছে। এসব কান দিয়ে দলের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আমাকে নানা বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। নেতা আমাকে বলেছেন, সিলেটে কাউকে আসন বন্টন করেননি। অন্তর্বর্তী সরকার রোডম্যাপ দিলে দলের পক্ষ থেকে নির্বাচনী বোর্ড গঠন করা হবে। তখন যাকে দিলে দল সংঘবদ্ধ হবে, দলের জন্য উপকার হবে, তাকে মনোনয়ন দেওয়া হবে। দল যাকে দিবে তাকে নিয়ে আমরা এগিয়ে যাব। আমি নেতার কাছে দাবি করেছি, এমন একজন নেতা দরকার যাকে ঘিরে সিলেটে বিএনপি ঐক্যবদ্ধ হবে এবং সিলেট বিভাগের মানুষ আশার আলো দেখবে। মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের মধ্যে কাউকে সিলেট এক আসনে দেখতে চায়। তাকে ঘিরে সিলেটের উন্নয়নের আশা দেখবে মানুষ। এতে সিলেটবাসীর বিগত 17 বছরের বঞ্চনার অবসান হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সহসভাপতি ও জেলা কৃষক দল আহ্বায়ক ইকবাল আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহমদ সিদ্দিকী, উপদেষ্টা নিজামুদ্দিন জাগিরদার, আব্দুল শুকুর, তাঁতি দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ দৌলত, জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদশাহ মিয়া, শ্রমিক দলের জেলা সভাপতি সুরমান আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ প্রমুখ।